এবারের কোরবানির ঈদের আগে থেকে আমার ছোটো বোনের পক্সের জ্বর, তারপর আমার হাজব্যান্ডের জ্বর এসেছিলো, এরপর আমার জ্বর এসেছিলো, আর এরপরে আমার ছোট ছেলে। আমরা সবাই ঘরের মধ্যে অসুস্থ ছিলাম, মনটা অনেক খারাপ ছিল, ঘুরতে বের হতে পারিনি, কোথাও যেতে পারিনি। তো ঈদের দ্বিতীয় দিন আমার খালামণি আমার বাসায় আসলো। আমার বিয়ের এই 6 বছরে এই প্রথম ও আমার বাসায় এসেছিলো। তাও আমার আম্মুর বাসায় এসেছিলো। আম্মু আর আমি যেহেতু একই সাথে কাছাকাছি বাসাতেই থাকি, তো খালামণি আসাতে খালামণিকে নিয়ে প্ল্যান করেছিলাম। তখন আমার হাজব্যান্ডের জ্বর ছিল, আমার ছোটো বোন সুস্থ হয়েছিল, আমার শাশুড়িও এসেছিল গ্রাম থেকে। তো আমার শাশুড়ির কাছে ওনার ছেলেকে বুঝিয়ে দিয়ে আমি 2 ঘন্টার জন্য খালামণিদেরকে নিয়ে বের হয়েছিলাম। আর আমাদের ঘুরতে যাওয়া মানে বাসার খুব কাছে মিনি কক্সবাজার, এখানে আসলে গেলে অনেক মজা হয়। আর এখানে একসাথে এখন 4-5টা পার্ক হয়েছে ছোট ছোট করে, এগুলো আরও অনেক বেশি ভালো লেগেছিল। খালামণি অনেক মজা করেছিল, খালামণির অনেক ভালোও লেগেছিল জায়গাটা। আর এই প্রথম আমার নানু আমাদের সাথে ঈদ করেছিল। সো ওই সব কিছু মাথায় রেখেই আসলে আমাদের ঘুরতে বের হওয়া। আর এই যে আমার নবাবজাদা ছেলে, সে কোথাও গেলে তার খেলনা কেনা মিস হবে না, তাকে খেলনা কিনতেই হবে। অলরেডি সে তার নানুর সাথে মানে আমার খালামণির সাথে গিয়ে খেলনা একটা কিনে নিয়ে এসে পড়েছে। আমরা ঢুকেও সারতে পারিনি। তো সবাই মিলে ডিসাইড করতেছিলাম কোন দিকে আগে যাব। আর জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল ঈদ উপলক্ষে, তারা খুব ভালো লেগেছিল। আসলে লাইফে কিছু জিনিস না চাইলেও করতে হয়। আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ছিল, ওকে ওর মায়ের কাছে মানে আমার শাশুড়ির কাছে রেখে তারপরে আমি 2 ঘন্টার জন্য ওদের নিয়ে বের হয়েছিলাম। কারণ খালামণি কখনোই আমার বাসায় আসেনি, আর নানুও কোনো দিন আমাদের সাথে ঈদ করেনি, এবারই প্রথম আমাদের সাথে ঈদ করেছিল, তাও ডাক্তার দেখাতে এসেছিল। কবে আবার সবাই একসাথে হব, আর খালামণি অনেক ব্যস্ত থাকে, আসতে পারে না। তাই সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া। মনটা খারাপও ছিল যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, সে ছিল না আমার সাথে। আসলে আমি কোথাও ঘুরতে গেলে ওকে ছাড়া আমার কেন যেন ভালো লাগে না। আমরা যাওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি হাঁটছিলাম, তো হেঁটে হেঁটে সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। আর যে পরিমাণ গরম, ঈদের আগে থেকেই তো অনেক গরম, তো সবাই বসে বসে রেস্ট করছিল। আমার ছেলে যেহেতু আমার আর আমার হাজব্যান্ডের মতো অনেক ঘুরতে পছন্দ করে, তো ও অনেক এনজয় করছিল। যেহেতু ও এবারে ঈদে আমাদের সাথে বের হতে পারেনি, আমরা কেউই বের হইনি অসুস্থতার কারণে। আর মিনি কক্সবাজার কিন্তু বরাবরই অনেক সুন্দর, কোনো অকেশনে আরও সুন্দর করে সুসজ্জিত করে অনেক লাইটিং করে সাজানো হয়। যারা বাসার খুব কাছে গিয়ে ঘুরে আসতে চান, দিনের মধ্যে গিয়ে আবার দিনের মধ্যে আসতে চান, বাচ্চাদেরকে এনজয়েবল কোনো মোমেন্ট দিতে চান বা বড়দের নিয়ে ঘুরতে চান, তাহলে আমি বলবো অবশ্যই মিনি কক্সবাজারে গিয়ে ঘুরে আসতে পারেন। মনটা অনেক ভালো হয়ে যাবে, ফ্যামিলির সবাই অনেক এনজয় করবে। আর মিনি কক্সবাজার কিভাবে যাবেন, কিভাবে এন্ট্রি ফি আছে কিনা, সব কিছুর ডিটেলস কিন্তু আমার ব্লগে অলরেডি আমি পোস্ট করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমরা পার্কে যাওয়ার পর থেকেই ঘোরাঘুরি করছিলাম, কিছুই খাইনি, এত পরিমাণ ভিড় ছিল যেহেতু ঈদের সময়। আর তখন ভাবলাম যে একটু পাঁপড় খাই, আর পাঁপড়টা বরাবরই আমার অনেক পছন্দ, আমি পাঁপড় দেখলেই খাই, সবার জন্য আমি পাঁপড় নিয়েছিলাম। আর এদিকে গিয়ে দেখলাম যে আম্মু খালামণি সবাই মিলে লেবুর শরবত খাচ্ছিল, ঠান্ডা ঠান্ডা শরবত, ওদের সবার গলা শুকিয়ে গিয়েছিল। পার্কে যাব আর রাইটে না উঠলে কিন্তু পার্কের মজাটাই থাকে না। তো আমার ছেলে যেহেতু কোনো রাইটে ওঠে না, আর সবাইকে জিজ্ঞেস করেছিলাম বারবার, কেউই কোনো রাইটে উঠবে না। আর আমার ছেলে ট্রেন অনেক বেশি পছন্দ করে, এর আগেও আমি একবার বলেছিলাম আমার একটা ব্লগে। তো সবাই ডিসাইড করলাম আমরা ট্রেনেই উঠবো। আর ট্রেনে আমরা খুব কমে পেয়েছিলাম এই ভাইয়ার ট্রেনটাতে, এই জন্য আমরা সবাই মিলে ট্রেনটাতে উঠেছিলাম, অনেক এনজয় করেছিলাম ট্রেনে উঠে, সবাই খুব আনন্দ মানে পাচ্ছিল ট্রেনটাতে উঠে। মানে 1 মিনিটের জন্য মনে হচ্ছিল যে ছোটোবেলায় চলে গিয়েছি আমরা। ট্রেন থেকে নেমে কিছু দূর হাঁটার পরে দেখলাম পাহাড়ের মতো উঁচু একটা জায়গা, সেখানে আমরা সবাই উঠলাম। আমার ছেলে তো উঠে খুব খুশি, সে তো রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আনন্দে, এখন আমাকেও সে দৌড়াতে বলছিল। তবে স্পেশাল থ্যাঙ্কস আমার খালামণিদেরকে, কারণ ওরা না আসলে হঠাৎ করে আমরা এইভাবে বের হতে পারতাম না, এত মজা করতে পারতাম না। আর বিভিন্ন অকেশনে আসলে আম্মুকে নিয়ে ঘুরতে না গেলে মনটাও ভালো লাগে না। আম্মুকে নিয়েও সেদিন অনেক মজা করেছিলাম, ঘুরতে পেরেছিলাম, আম্মুও খুব এনজয় করেছিল সবার সাথে, বোনদের সাথে, নিজের মায়ের সাথে ঘুরতে পেরে। আর এই তো ছিল আমার ঈদের ছোট্ট একটা ব্লগ, আশা করছি সবাই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।